তারাপীঠ তো অনেকেই গিয়েছেন, এর আগের নাম কি ছিল জানেন? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার মনে আপনার ফোনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। পুজো দিতে হোক অথবা নিছকে ঘুরতে যাওয়ার ছলে অনেকেই বহুবার গিয়েছেন তারাপীঠে। তারাপীঠ মন্দিরের সঙ্গে যেমন মহাশ্মশান জড়িয়ে রয়েছে, তেমনি বামাখ্যাপার নাম ওতপ্রোতভাবে জড়িত। সাধক বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন। কথিত আছে মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন বামাখ্যাপা। তারা মায়ের ভক্ত ছিলেন বামাখ্যাপা। তারা মায়ের পুজোতেই তিনি জীবন উৎসর্গ করেছিলেন। তারাপীঠে গেলে দেখবেন মা তারার মন্দিরের কাছেই রয়েছে তার আশ্রম। তারাপীঠ মন্দিরে গিয়েছেন হয়তো আপনিও, কিন্তু এই মন্দিরের উৎস তীর্থ মাহাত্ম্য সম্পর্কে জানা আছে? তারাপীঠের বিষয়ে একটু আধটু ধারণা অনেকেরই রয়েছে, তবে এমন কিছু অজানা কাহিনী রয়েছে যা হয়তো জানা নেই অধিকাংশ মানুষেরই, যা আজও রহস্যে ঘেরা। আসুন আজ এই প্রতিবেদনে সেই কাহিনী জানা যাক। এ বিষয়ে লোকমুখে নানা কিংবদন্তি রয়েছে। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত মন্দির নগরী তারাপীঠ। এই মন্দির 51 সতীপীঠের মধ্যে অন্যতম বলে কথিত। এই শহর তান্ত্রিক দেবী মা তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য আজও সকলের কাছে পরিচিত, বলা ভালো জগৎ বিখ্যাত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির ও শ্মশান হলো পবিত্র তীর্থক্ষেত্র। এই মন্দিরে এসে কোনো মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস ভক্তদের। তারাপীঠ বীরভূম জেলার মারগ্রাম থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট গ্রাম। প্লাবন সমভূমির সবুজ ধান ক্ষেতের মধ্যেই তীর্থস্থান অবস্থিত। আজ ভক্তরা যাকে তারাপীঠ বলে জানেন, আসলে বর্তমানের এই তারাপীঠ আজ থেকে প্রায় 200 বছর আগে তারাপীঠ নামে পরিচিত ছিল না। আসলে আগে কি নাম ছিল এর? এ বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির তরফে জানা যায়, আজ থেকে কয়েকশো বছর আগেই তারাপীঠ চণ্ডীপুর নামে পরিচিত ছিল। যদিও সাধক বামাখ্যাপার জন্য খ্যাতির চূড়ায় পৌঁছেছে বীরভূমের তারাপীঠ। ধীরে ধীরে চণ্ডীপুরী হয়ে ওঠে তারাপীঠ। লোকশ্রুতি আছে সেই সময় এই তারাপীঠের চারিধারে ছিল ঘন জঙ্গলে ভরা। দিনের বেলাতেও সেখানে যেতে সাহস পেতেন না অনেকেই, এতটা আতঙ্কে ঘেরা ছিল তখনকার পরিস্থিতি আর পরিবেশ। একসময় এই শ্মশানে বহু তন্ত্র সাধক দেশ বিদেশ থেকে এসে তাদের তন্ত্র সাধনা করতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতি অনেকটাই বদলেছে, তাই এই শ্মশানের অনেক পরিবর্তন হয়েছে। এখন রাতের বেলাতে শুধু পুরুষ নয়, মহিলারাও অনায়াসেই শ্মশানে যান, পুজো দেন। জানা যায় মল্লারপুরের রায়বংশ এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। আগেও তারাপীঠ মন্দির অবস্থিত ছিল তারাপীঠ মহাশ্মশানে, তবে বন্যার কারণে সেই মন্দির বিলীন হয়ে যায়। তারপর মায়ের জন্য প্রতিষ্ঠা করা হয় নতুন মন্দির। আজ থেকে প্রায় 205 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে রায়বংশ।